একজন সুন্দরী নারী তার শরীরের পোশাক খুলে গোসল করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আচমকা সে ঘুরে দাঁড়িয়ে আলমারির দিকে তাকিয়ে নিজে চুলগুলো মেলাতে শুরু করলো। কারণ সে খুব ভালো করেই জানতো যে ভাড়াটিয়া আঙ্কেল ওই আলমারির ভেতরেই লুকিয়ে আছে। সেই সবকিছুই করছিল যাতে আঙ্কেল তার প্রেমে পড়ে যায়। ঠিক কয়েকদিন আগে আঙ্কেল ওদের বাড়ির পাশের একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। বাড়িওয়ালার মেয়ে অর্থাৎ এই নায়িকা তার প্রতি ভীষণ উৎসাহী ছিল। প্রতিবারই সে নিজে থেকে এগিয়ে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতো, এমনকি রাতের বেলাতেও না ডেকেই রুমে চলে আসতো আর আঙ্কেলের সামনে চিবুকে হাত দিয়ে এমন সব কথা বলতো যেগুলো শুনে আঙ্কেল ভীষণ লজ্জা পেয়ে যেত। সব থেকে বড় ব্যাপার হলো তার কাছে আঙ্কেলের ঘরের একটা চাবিও ছিল, তাই আঙ্কেল সুবিধা নাকি অসুবিধায় আছে সেটা কোনো তোয়াক্কা না করেই সে হুটহাট দরজা খুলে আঙ্কেলকে দেখতে চলে আসতো এবং মাঝে মাঝেই তাকে সুন্দর সুন্দর নানা উপহারও দিত। প্রথম আঙ্কেল অবশ্য অতটা গভীরভাবে কিছু ভাবেনি, ভেবেছিল সে হয়তো অবুঝ আর ছোট একটা সুন্দরী মেয়ে মাত্র। কিন্তু সে যখন নায়িকাকে একটা লম্বা ফ্রক পরে দারুণভাবে পিয়ানো বাজাতে দেখল, তখন আঙ্কেল সত্যি সত্যি তার রূপ ও আকর্ষণীয় ব্যক্তিত্বে এক প্রকার মোহিত হয়ে গেল। পিয়ানো বাজানো শেষ হতেই নায়িকা সুযোগ বুঝে তার উপর আক্রমণ চালিয়ে নিজের মনের ভালোবাসার কথা প্রকাশ করে ফেলল। সে স্পষ্ট বলে দিল বয়স কোনো বাধা নয়, আর আঙ্কেল রাজি থাকলে সে তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। যদিও নায়িকা বয়সে ছোট ছিল, কিন্তু সে দেখতে এক পূর্ণাঙ্গ রূপসী তরুণীতে পরিণত হয়েছিল। তাই এত সুন্দর একটা মেয়েকে এভাবে নিজের সামনে মন উজাড় করে ভালোবাসা প্রকাশ করতে দেখে আঙ্কেল কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং কি করবে ভেবে পেল না। নায়িকার আকুল আকুতিতে সাড়া দিয়ে আঙ্কেল তার সাথে সমুদ্রের তীরের একটা লাইট হাউসে ঘুরতে গেল। সেখানে চমৎকার চাঁদের আলোর নিচে নায়িকা আবারও আঙ্কেলকে কাছে টানার চেষ্টা করল। তবে ভাগ্য ভালো যে একদম শেষ মুহূর্তে আঙ্কেল নিজেকে সামলে নিতে পেরেছিল বলে কোনো ভুল কাজ সংঘটিত হয়নি। ঘরে ফেরার পর আঙ্কেল নিজেকে শান্ত করার জন্য সঙ্গে সঙ্গে এক গ্লাস বরফ ঠান্ডা শরবত খেয়ে নিল। কিন্তু সে ভাবতেও পারেনি যে নায়িকা এরপরে আরও কত ভয়ানক পাগলপামি করতে চলেছে, কারণ এরপর থেকে কাজের কোনো কারণ ছাড়াই নায়িকা সুইমস্যুট পরে আঙ্কেলের ঘরের নিচের উঠোনে শুয়ে শুয়ে সানবাথ নিতে শুরু করলো। আর এভাবে চলতে থাকলে আঙ্কেল যে কতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে সে বিষয়ে সে নিজেই নিশ্চিত হতে পারছিল না। তাই পরিস্থিতি সামলাতে সে চেষ্টা করে একটা মেয়ে বন্ধু বানালো এবং তার সাথে ডেটিং করা শুরু করলো। আর আঙ্কেলের এই পদক্ষেপটি নায়িকাকে চরমভাবে ক্ষিপ্ত করে তুলল। সত্যি বলতে এটি আমার দেখা সব থেকে সাইকো আর অদ্ভুত একটা ছোট মেয়ে, যে কিনা এই আঙ্কেলকে নিজের করে পাওয়ার জন্য যে কোনো পাগলামি করতে পারে। শুধুমাত্র আঙ্কেল একটা সুন্দর বান্ধবী জুটিয়ে নিয়েছে বলে রাগ সামলাতে না পেরে সে গাড়ির বোনেটের ওপর ধারালো স্টিল দিয়ে আঁচড় কেটে দিল। কোনো উপায় না দেখে আঙ্কেল আঠালো টেপ দিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটা ঢেকে দিল। ঠিক সেই মুহূর্তে নায়িকার বান্ধবী সেখানে হেঁটে এলো এবং আঙ্কেলকে জানালো যে আজ রাতে পেছনের বাগানে দেখা করে নায়িকার ব্যাপারে কিছু জরুরি কথা বলতে চায়। সেদিন বিকেলে সেই বান্ধবী আর নায়িকার একটা ঘোড়া চড়া ট্রেনিং ছিল। বান্ধবীটি নিজে ঘোড়ার জিন লাগানোর কথা থাকলেও বিশেষ কাজের প্রয়োজনে তাকে যেতে হয় এবং সেই নায়িকাকে সেটা শক্ত করে বেঁধে দিতে বলে। কিন্তু ট্রেনিংয়ের সময় জিন আলগা হয়ে যাওয়ার কারণে সে ঘোড়ার পিঠ থেকে সোজা নিচে আছড়ে পড়ে। নায়িকা তখন এক অদ্ভুত ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তার সামনে এসে জিজ্ঞেস করে যে সে এত অসাবধান কিভাবে হলো। তবে সৌভাগ্যবশত বান্ধবীর বড় কোনো ক্ষতি হয়নি এবং সে কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। তবে সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই পুরো দুর্ঘটনাটি আসলে নায়িকারই সাজানো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল। এদিকে আঙ্কেল বাগানে সারা রাত অপেক্ষা করে শেষমেশ খালি হাতে বাড়ি ফিরে দেখতে পায় তার আগে থেকে লেখা বহু কষ্টের রূপরেখা আর আর্টিকেলগুলো কম্পিউটার থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে। পুরো কম্পিউটারের সমস্ত ফোল্ডার খুঁজেও সেগুলোর কোনো অস্তিত্ব না পাওয়ায় আঙ্কেল বুঝতে পারে যে নিশ্চয়ই মেয়েটি গোপনে ঘরে ঢুকে তার কম্পিউটারে হাত দিয়েছে। এই কাণ্ড দেখে আঙ্কেলের মাথার রক্ত পায়ে উঠে যায় এবং রাগে ফুসফুস করতে সে তার বান্ধবীকে ফোন করে মনের সমস্ত ক্ষোভ আর বিরক্তি প্রকাশ করতে থাকে। তবে ফোন রেখে দেওয়ার পরপরই সোফার পাশে থাকা পাপোশটির দিকে তার নজর যায় এবং সেটি তুলতেই নিচে একটা গোপন সিঁড়ি ও দরজার সন্ধান পায়। দরজার ঢাকনাটি খুলতেই নিচে এক গভীর অন্ধকার পাতাল ঘরে দেখা মেলে, যেখানে চারিদিকে অজস্র মোমবাতি জ্বলছিল আর সামনের বেবিতে আঙ্কেলের ছবি সাজানো রাখা ছিল। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে আঙ্কেলকে পাওয়ার জন্য মেয়েটি কতটা পাগলপামি ও গভীর চক্রান্তের জাল বুনেছিল। পুরো দৃশ্যটা দেখে আঙ্কেলের বুকের ভেতরটা হিং হয়ে যায় এবং সে তড়িঘড়ি করে হাতুড়ি পেরে কেনে পাতাল ঘরের ওই গোপন দরজাটা চিরতরে শক্ত করে বন্ধ করে দেয়। এর পরের দিনগুলোতে আঙ্কেল মেয়েটিকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে আর দরজাও খোলে না। কিন্তু মেয়েটি ক্ষান্ত হওয়ার আগ না নিয়ে প্রতিদিন আঙ্কেলকে ঘন ঘন ফোন করতেই থাকে, যদিও আঙ্কেল কখনোই তার ফোন রিসিভ করতো না। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আঙ্কেল ঘরের পুরনো তালা বদলে নতুন তালা লাগিয়ে দেয় এবং একই সাথে সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও উঠে যাওয়ার জন্য তড়িঘড়ি করে নতুন বাসা খুঁজতে শুরু করে। কথা অনুযায়ী কিছুদিন পর নতুন বাড়ির মালিক তাকে ঘর পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। আর এরই মধ্যে আঙ্কেলের বান্ধবী তার বাসায় এসে ব্যাগ গোছাতে আর জিনিসপত্র সামলাতে সাহায্য করতে থাকে। রাতে যখন এই দুজন মিষ্টি স্বপ্নের দেশে বিভোর হয়ে ঘুমাচ্ছিল, তখন বাড়িওয়ালার সেই মেয়েটি শয়তানি হাসি মুখে নিয়ে একদম তাদের বিছানার পাশে এসে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। আঙ্কেল যখন টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠে, ততক্ষণে মেয়েটি রহস্যজনকভাবে সেখান থেকে সটকে পড়েছিল। পরদিন সকালে আঙ্কেলের বান্ধবী প্রতিদিনের মতো তার নিজস্ব স্টুডিওতে ছবি ওয়াশ করার জন্য যায়, কিন্তু সে টেরও তাই নিজে মেয়েটি চুপি চুপি তার পিছু পিছু এসে বাইরে থেকে দরজায় শক্ত করে তালা লাগিয়ে দিয়েছে। ভেতরে থাকা মেয়েটি তখনও বুঝতেই পারেনি যে সে কত বড় এক বিপদের মুখে পড়তে চলেছে, কারণ ঠিক তখনই ভেন্টিলেটরের ভাগ দিয়ে একটা মৌমাছি ভেতরে ঢুকে পড়ে আর বাইরের মেয়েটি একটা মৌমাছির পুরো বিষাক্ত চাক ভেন্টিলেটরের মুখে চেপে ধরে তার সজোরে ঝাঁকাতে শুরু করে, যাতে মৌমাছিগুলো ক্ষিপ্ত হয়ে ওঠে। দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উন্মত্ত মৌমাছির ঝাঁক ঘরে ঢুকে মেয়েটিকে চারদিক থেকে ছেঁকে ধরে এবং তার সারা শরীরে বিষাক্ত হুল ফুটিয়ে দিতে থাকে। আর ব্যথায় কোকড়িয়ে ওঠা সেই তরুণীর আর্তনাদে পুরো ঘর কেঁপে ওঠে। সে প্রাণ রক্ষা করে দরজা খুলে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তালা বন্ধ থাকায় তা অসম্ভব হয়ে পড়ে। শেষমেশ চরম সংকটের মুহূর্তে সে ঘরের একটা ভারী বোতল দিয়ে জানলার কাঁচ ভেঙে কোনো মতে প্রাণ নিয়ে বাইরে লাথিয়ে পড়ে।
অন্যদিকে আঙ্কেল তখন তার কোম্পানির একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল, কিন্তু সে যখন সবার সাথে সিইওর বক্তব্যের প্রশংসা করে হাততালি দিচ্ছিল, ঠিক তখনই মেয়েটি হুট করে সেখানে হাজির হয়ে সবার সামনে আঙ্কেলকে সজোরে একটা চড় কষি দিয়ে চড়া গলায় চিৎকার করে দাবি করে যে সে নাকি আঙ্কেলের সন্তানের মা হতে চলেছে, তাই আঙ্কেলকে তার সমস্ত দায়িত্ব নিতে হবে। এই নাটকের কারণে সবার সামনে আঙ্কেলের মান সম্মান একদম ধুলোয় মিশে যায়, আর ধৈর্যের বাঁধ ভাঙায় আঙ্কেল মেয়েটিকে দেওয়ালের সাথে চেপে ধরে মারাত্মকভাবে ধমকাতে থাকে। কিন্তু মেয়েটি তবুও কোনো পাগলের মতো জাকড়ে ধরে পিছু ছাড়তে না দেখে আঙ্কেল নিরুপায় হয়ে সেখান থেকে স্থান ত্যাগ করে। আঙ্কেল বাসায় পৌঁছানো মাত্র সেই বান্ধবী দৌড়ে এসে আঙ্কেলকে জানায় যে এই মেয়েটি এর আগেও ঘোড়সাবাড়ি ক্যাম্পের এক কোচের প্রেমে পড়েছিল, কিন্তু সেই কোচ তাকে কোনো পাত্তা না দেওয়ায় কিছুদিন পরই রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মারা যায়। সবাই সেটাকে সাধারণ দুর্ঘটনা মনে করলেও ওই বান্ধবী ভালো করেই জানতো যে সেই মৃত্যুর পিছনে এই মেয়েটিরই হাত ছিল। সেই মূলত আঙ্কেলকে সাবধান করতেই এইসব কথা জানাতে এসেছিল। কথা শেষ করে বান্ধবীটি নিজের ঘরের দিকে চলে যায়, কিন্তু সে ভেতরে পা দেওয়া মাত্রই ভেতর থেকে তার এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে, যা শুনে আঙ্কেল আটকে ওঠে। বান্ধবীটি কোনো বিপদে পড়ল কিনা ভেবে আঙ্কেল এক মুহূর্ত দেরি না করে সেই ঘরে ঢোকে এবং অনবরত তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলে না। আঙ্কেল পুরো বাড়ি তন্ন করে খোঁজার পর অবশেষে বাড়ির চিলে কোথায় তাকে আবিষ্কার করে, যেখানে তাকে একটা ঘুরান্ত ঘোড়ার গাফরি শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, তবে সৌভাগ্যবশত তার প্রাণ সংশয় ঘটেনি। আঙ্কেল যখন তাকে দড়ি খুলে মুক্ত করছিল, ঠিক সেই মুহূর্তে মেয়েটি পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আঙ্কেলকে লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে। তবে শক্তিতে সে আঙ্কেলের সাথে পেরে ওঠেনি, আর আঙ্কেল চট করে তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে শক্ত এক ঘুষি মারতেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবেই সমস্ত নাটকের অন্ত ঘটে এবং আঙ্কেল অবশেষে তার হাত থেকে মুক্তি পায়, কারণ পরবর্তীতে পুলিশ ও চিকিৎসকরা মেয়েটিকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।